হ্যালো গাইস, তো আজকে আমরা নিয়ে এসেছি একটু অন্য ধরনের। প্রত্যেক দিনই তো তেলে ভাজা খাই, তো আজকে বানাচ্ছি কেক। প্রথমেই আমরা এখানে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিলাম চিনি গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ একটা করে ডিম, আমি এখানে দুখানা ডিম দেওয়া দেখিয়েছি, তোমরা চাইলে একটাও দিতে পারো। তো এখানে ডিমটা দেখো আমার ফাটানো হয়ে গেছে। তারপরে আমরা একটা চালুনিতে একটু ময়দা, একটুখানি কোকো পাউডার, তারপরে আমরা এখানে দেখো এটাকে পুরো ভালো করে ছেঁকে নিচ্ছি। এখানে আমাদের ছাকা হয়ে গেছে। এর ওপর আমরা দিয়ে দেবো একটু বেকিং সোডা, তারপর দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার। তারপর এটাকে ভালো করে মিক্স করব। মিক্সটা এরমভাবেই করতে হবে যেরম আমি এখানে দেখিয়েছি। এখানে যদি এরমভাবে মিক্স না করা হয় তো কেকের ব্যাটারটা ফুলে উঠবে না ঠিক মতো। তো দেখো এখানে আমার মিক্স হয়ে গেছে, ব্যাটারটা দেখতে বেশ ভালোই লাগছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স, যাতে কেকের গন্ধটাও বেরোয় আর একটু টেস্টটাও ভালো হয়। তারপর আমরা আস্তে আস্তে একটু করে দুধ দিতে থাকবো যতক্ষণ না ব্যাটারটা একটু পাতলা হচ্ছে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। এরকমই এসেন্স রাখতে হবে ব্যাটারটার। তারপরে আমরা একটা অন্য জায়গায় একটুখানি তেল মাখিয়ে নেবো, সাদা তেল, যাতে ব্যাটারটা আমার গায়ে লেগে না যায় যখন ফুলে উঠবে। তারপর আমরা এখানে দিয়ে দেবো বাটার পেপার। বাটার পেপারের ওপরেও একটুখানি তেল মাখিয়ে নিয়েছি আমি। তারপরে এখানে আমরা ব্যাটারটাকে ঠিক এই পদ্ধতিতেই ঢেলে দেবো। আমরা কিন্তু হাত দিয়ে কাচিয়ে ঢালবো না, তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এরপর তোমরা তোমাদের মতো করেও সাজাতে পারো। এখানে আমি যেহেতু চকো চিপস পাইনি, তো আমি বিস্কুট দিয়েই সাজিয়ে দিলাম। তারপর আমরা কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপর স্টিলের স্ট্যান্ড যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি এই গ্যাসেরটাই করেছি, যেহেতু আমি ওটা খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে দেখো আমাদের কেকটা অনেকটাই ফুলে উঠেছে। মিনিমাম কেকটাকে 45 মিনিট রাখতে হবে। তারপরে আমরা ক্যাডবেরিটা গলতে দিয়ে দিয়েছি, এর ওপর দিয়ে আমি ক্যাডবেরিটার মিক্স করব বলে। তো দেখো এখানে আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ঠিক আমরা এইভাবে কেটে এইভাবে উল্টে নেব। তারপর এখানে লেগে থাকা ব্যাটার পেপারটাকে আস্তে আস্তে তুলবো যাতে কেকটা ফেটে না যায়। দেখো এখানে বেশ আমাদের কেকটা ভালোই হয়েছে। তো এখানে আমাদের কেকের স্পঞ্জি ভাবটাও হয়েছে, সেটা আমি পরে দেখাবো। এখন দেখো এইভাবে আমি কেকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখো ভালোই স্পঞ্জ হয়েছে। এরপর আমরা যে গলতে দিয়েছিলাম ক্যাডবেরিটা, সেটাকে আমরা এর ওপরভাবে ভালো করে লাগিয়ে নেব। এখানে একটুখানি আমি কমই দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে। এরপর আমরা কেটে রাখা অংশটাকে এরকমভাবে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেওয়ার পর এর ওপরেও আমি একটুখানি ক্যাডবেরি দিলাম, যাতে টেস্টটা একটু ভালো হয়। তো তোমরা চাইলে কোকো পাউডার দিয়েও চকলেট বানিয়ে এখানে চকলেটটা পুরো দিতে পারো। তারপর এখানে আমরা ক্যাডবেরিটাকে যে ছোট ছোট করে রেখেছিলাম সেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখানে কেকটা আমার খুব একটা দেখতে ভালো হয়নি, বাট খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিও। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও।